মোহনবাগানের ব্যর্থতার কারণ কি আর কি বা তার সমাধান সূত্র? প্রাক্তন তারকারা দেখিয়ে দিলেন সেই পথ। গতবার ঘটা করে তৈরি হয়েছিল টেকনিক্যাল কমিটি। কথা হয়েছিল তারাই তৈরি করবেন নতুন মরশুমের দল। মরশুম শেষ, বিদায় কমিটিরও। কমিটির দুই গুরুত্বপূর্ণ সদস্য চুনি গোস্বামী আর প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের বর্তমান পারফরমেন্সে প্রচন্ড হতাশ। মোহনবাগান ক্লাব তাকে সুযোগ দিয়েছে প্রফেশনাল কোচ, কিন্তু এখনও পর্যন্ত সফল নয়। আমার মনে হচ্ছে উনি খেলোয়াড়দের বোঝাতে পারছেন না বা খেলোয়াড়দের সংঘবদ্ধ করতে পারছেন না। তার কারণ মোহনবাগান কি ক্লাব, মোহনবাগানের জার্সির কি দাম, কেন দর্শকরা মোহনবাগানকে ভালোবাসে, এইটা ওনাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারছেন না। এবং কম্বিনেশন অফ দ্য টিম যেটা বলে, ভাবো বড় বড় প্লেয়ারকে নিয়ে চালনা করতে গেলে যেটা দরকার, সেই ব্যক্তিত্বটা ওনার অভাব আছে। আমি সন্তোষ কাশ্যপকে দেখিনি, তবে তার তো রেকর্ড বোধ জুনিয়র টিম নিয়ে করেছে বম্বেতে। ছেলেটির কথাবার্তা যথেষ্ট ভালো লোক, ইজ ভেরি এন্টারপ্রাইজিং ম্যান। সে বুঝতে পারছে কি না পারছে সে বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত নয়, এবং তাকে সময় দেওয়া দরকার। যদি সে নাও দিতে পারে, একজন টেকনিক্যাল ডাইরেক্টর নিয়ে এসে দুজনে বসে ৫-৬ জন বসে টিম সম্বন্ধে আলোচনা করা দরকার। গত কয়েক বছর ধরে একটা টিম দারুণ ফরওয়ার্ড মিডফিল্ড নেই, দারুণ মিডফিল্ড ডিফেন্স নেই। এই কারণে মোহনবাগানে কিন্তু ভুগতে হচ্ছে ক্রমশ। আমাদের এবার প্রিপারেশন খারাপ হয়েছে। প্লেয়ার খারাপ খেলছি কি না খেলছি আমি দেখিনি, তবে যতটুকু দেখলাম যে আমরা ৩-৪টে লিগ ম্যাচ থাকা সত্ত্বেও খেলে নিই, এটা আমাদের এগেস্টে গেছে। এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন তারা ফুটবল ছাড়া সব বোঝেন, কিন্তু ফুটবলের লোক তো মোহনবাগান তো ফুটবল টিম। ৫ থেকে ৬ জন এমন প্লেয়ারকে রাখতে হবে যারা প্রতিদিন খেলবে, তাকে বলে টিম কম্বিনেশন। মোহনবাগান দল তো আমরা ৩বার দেখেছি ফার্স্ট ম্যাচ ছেড়ে চ্যাম্পিয়ন হয়েছে।